ইথিওপিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন সুপ্ত থাকা হাইলি গুব্বি আগ্নেয়গিরিতে গত ২৩ নভেম্বর অগ্নিপাত হয়েছে। এর ফলে সৃষ্ট ছাইয়ের বিশাল মেঘ লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমান এবং ভারতের কিছু অংশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর পূর্বে আফার অঞ্চলে অবস্থিত এই আগ্নেয়গিরিটি প্রায় ১২,০০০ বছর ধরে নিষ্ক্রিয় ছিল এবং কয়েক ঘণ্টা ধরে সক্রিয় ছিল। বিশেষজ্ঞরা এই ঘটনাকে বেশ অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন এবং জানান এই অঞ্চলের আগ্নেয়গিরি কার্যকলাপ নিয়ে খুব কম গবেষণা হয়েছে। হাইলি গুব্বি একটি শিল্ড আগ্নেয়গিরি যা পূর্ব আফ্রিকার রিক্ট জোনে অবস্থিত। এখানে আফ্রিকান ও আরব টেকটোনিক প্লেট প্রতি বছর ০.৪ থেকে ০.৬ ইঞ্চি হারে একে অপরের থেকে সরে যাচ্ছে। ভূবিজ্ঞানীরা জানান, এত দীর্ঘ সময় কোনো অগ্নিপাত না হওয়া সত্যিই বিস্ময়কর। বিজ্ঞানীরা আগেই হাইলি গুব্বিতে অগ্নিপাতের লক্ষণ লক্ষ্য করেছিলেন। গত জুলাইয়ে কাছের এরতা আলে আগ্নেয়গিরির অগ্নিপাতের পর এই অঞ্চলে ভূমি চলাচল শুরু হয় এবং প্রায় ৩০ কিলোমিটার গভীরে ম্যাগমার প্রবেশ শনাক্ত করা হয়। ফ্রান্সের টৌলুস ভলক্যানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টারের তথ্য মতে অগ্নিপাতের ছাইয়ের মেঘ প্রায় ১৪ কিলোমিটার উচ্চতায় পৌঁছায়। প্রায় ৫০০ মিটার উচ্চতার এই আগ্নেয়গিরিটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় রিফট ভ্যালির মধ্যে অবস্থিত। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলক্যানিজম প্রোগ্রাম জানায়, হোলোসিন যুগে হাইলি গুব্বিতে কোনো পরিচিত অগ্নিপাতের রেকর্ড নেই, যা এই ঘটনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।